শান্তি বিরাজমান করার জন্য, অসহায়দের সাহায্য সহযোগিতা করার জন্য, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য একটা সংগঠন কায়েম করার দরকার। সেই সংগঠনটি হলো হিলফুল ফুজুল। সুবহান। একটি সংগঠন কায়েম করলেন। এই সংগঠনটি কায়েম না করানোর জন্য অন্যান্য 4 বড় বড় গোত্র থেকে আমার নবীর কাছে অফার এসেছিল, এ মোহাম্মদ, তুমি যেহেতু এগুলার নেতৃত্ব দিচ্ছ, তোমাকে আরবের দামি একটি লাল উট প্রদান করব, তুমি এগুলার নেতৃত্ব ছেড়ে দাও, এভাবে সংঘবদ্ধ হইও না। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী বলছেন, আমার কাছে অফার এসেছিল, আমাকে রাজত্বের অফার দেওয়া হয়েছিল, আমাকে বড় দামি উটের অফার দেওয়া হয়েছিল, লাল উটের, কিন্তু আমি সেটা গ্রহণ করি নাই। আমার উচিত, আমার দরকার আরবের মধ্যে শান্তি বাস্তবায়ন। সেই হিলফুল ফুজুল সংগঠন গঠন করে আমার নবী আরবের মধ্যে, আরবের সমাজের মধ্যে সামাজিকতা রক্ষা এবং সমাজের মধ্যে শান্তি বিরাজমান করে সমাজে অতুলনীয় একটি অবদান আমার নবী কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্যারা নবী ইরশাদ করছেন, আল্লাহ আমাকে একজন ফেরেশতা দান করেছেন। সুবহানাল্লাহ। যে ফেরেশতা আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে, আমার রওজার পাশে দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর যেই কোনো অঞ্চল, এলাকা, যে কোনো স্থান থেকে আমার উপর যখন দরুদ শরীফ পাঠ করা হয়, সেই দরুদ শরীফ খানা ওই ফেরেশতা তার পিতামাতার নাম সহ, তার এলাকার, তার ঘরের, তার দাদা, তার নসব সহ আমি নবীর কাছে প্রেরণ করে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি এখানে দরুদ শরীফ পড়ি, আমার নবী আমাকে, আপনাকে, আমাদের সকলকে শুনছেন। সুবহানাল্লাহ। সে নবীর উপর দরুদ শরীফের হাদিয়া পেশ করছি। আল্লাহ আমার নবীর কদমে পাকে আমাদের গুনাহগারদের দরুদ শরীফ কানা মাহফিলের শুরু থেকে শেষ অবধি যা দরুদ শরীফ পাঠ হবে আমার নবী যেন কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সমাজ ও রাষ্ট্র সংস্কারে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব এশারের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ আমাকে হক বলার, আপনাদের সকলকে হক শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সমাজে, রাষ্ট্রে হুট করে কেউ এসে যায় না। হুট করে সমাজে কেউ এসে যায় না, বা হুট করে রাষ্ট্র সংস্কারে কেউ করতে পারে না। আমার কথা কি আপনারা বুঝেছেন? হুট করে হঠাৎ এসে সমাজ সংস্কার করা যাবে? হঠাৎ এসে রাষ্ট্র সংস্কার করা যাবে? যাবে না। রাষ্ট্র সংস্কার করতে হলেও রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হবে। সমাজ সংস্কার করতে হলেও সমাজের মধ্যে দীর্ঘদিন বসবাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কুল কায়নাতের জন্য একদম বাছাই করে উত্তম চরিত্র দিয়ে, যার উপর কোনো উত্তম নাই, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে আমার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের এখন বর্তমানে একটা ট্রেন্ড, মোবাইলের দিকে যদি আমরা তাকাই, সেটা হলো আইফোন। আইফোন এখন কত চলছে? 17 প্রো ম্যাক্স চলছে, বা 17 চলছে, মানে 17 মডেল। তার আগে ছিল কত? 16। 17-র আগে হতো 16, তার আগে ছিল 15, তার আগে 13, তার আগে 12, 11, এভাবে করে প্রত্যেক বছর
যিনি আইফোন বানাচ্ছেন তিনি প্রত্যেক বছর একটা নতুন ফিচার এড করে নতুনত্ব নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেম ভাবে এই মাই এটারও তার পূর্বে একটা ছিল বোগার মতো করে, এখান থেকে আপগ্রেড হয়ে একটা স্ট্যান্ড, ছোট্ট স্ট্যান্ড। আগে তো লম্বা স্ট্যান্ড ছিল, দূর থেকে দেখতে হতো, পড়তে হতো বা গাইতে হতো। এখন তো সহজের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য স্ট্যান্ড এবং টেবিল কাছাকাছি, বক্তার মুখের কাছাকাছি আনা যায় কিভাবে, সে চিন্তাধারা করে পর্যায়ক্রমে নতুনত্ব নিয়ে এসেছে। আপনি যদি প্রত্যেকটা বিষয় দেখেন, তাকান, পূর্বেকার চেয়ে নতুনত্ব কিভাবে এনে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে, সেই চিন্তা নিয়েই তার তৈরিকারকরা সব সময় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক একটার উপর এক একটা মর্যাদাবান। একটা জিনিস একটার উপর প্রাধান্য দিতে গিয়ে তারা নতুন ভাবে কি করছে, নির্মাণ করছে, বানাচ্ছে। মানুষ কিনুক বা না কিনুক, পড়ুক বা না পড়ুক, ব্র্যান্ড নিয়মিত ব্র্যান্ডকে কি করছে, প্রোভাইড করে যাচ্ছে, একটা করে সৃষ্টি করে যাচ্ছে। মানুষ কিনুক বা না কিনুক, 16 এখনো অনেকে কিনেও নাই, কিন্তু 17 বের হয়ে গেছে। এভাবে পর্যায়ক্রমে তারা তাদের ব্র্যান্ডটা রক্ষা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে 1450 বছর, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতে মুকাদ্দাসকে আমাদের কাছে পাঠিয়েছেন, যেটাকে আর নতুনত্ব দেওয়ার প্রয়োজন নেই, যেটা কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দান যেখানে বিচার হবে তখন পর্যন্ত নয়, শুধু আবাদুল আবাদের জন্য আমার নবীকে এমন ব্র্যান্ড হিসেবে বানিয়েছেন যার কোনো তুলনা হতে পারে। আমার আলা হযরত বলছেন, লামিয়াতি নদীরু কাফি নদরিন মিথলে চোনা শুদে পেদা জানা, উপমা তোমার কে হো দেখেনি কখন, তোমারি মতন কেউ হয়নি সৃজন। আমার আল্লাহ হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জগৎ বিজগতে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, কিন্তু আপনি নবীর মতো আমি কাউকে দেখি নাই, আমার নজরে কেউ আসেও নাই। সুবহানাল্লাহ। কথা বলতে চেয়েছিলাম, আমার নবী, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার উম্মত, আমার বান্দারা, তোমাদের নিকট আমি রব্বুল আলামিন তো আমার রাসূলকে সর্বোত্তম আদর্শবান, সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসাবে আমি তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। সেই নবী, আপনি সেই নবীকে যদি আপনি একটু গবেষণা করেন, সেই নবীর সিরত নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন, সেই নবীর সিরত নিয়ে যদি আপনি পড়েন, তখন জানতে পারবেন আমার নবী সব দিকেই কিন্তু অবদান রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর শৈশবকাল এমন ভাবে তিনি গঠন করেছেন, আরবের কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা সকলে এক বাক্যে বলতে বাধ্য হয়েছে যে আমার নবী হলো আল আমিন। আমার নবী কি? আল আমিন, বিশ্বস্ত, যার কাছে আমানত রাখলে আমানত ঠিকভাবে যথাযথভাবে পাওয়া যায়। সকলে এক বাক্যে বিশ্বাস করে নিয়েছে আমার নবীকে আল আমিন। আমার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন আমার বিষয়ের দিকে যাচ্ছি, সমাজ সংস্কার। আমার নবীর বয়স যখন 15,
কোন কোন বর্ণনায় এসেছে আমার নবীর বয়স যখন 20, তখন আমার নবীর জীবনের সর্বপ্রথম একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধের নাম ছিল হারবুল ফিজ্জার অথবা হারবুল ফুজ্জার। হারবুল ফুজ্জার, নিষিদ্ধ মাস, হারাম মাস রজব। রজব মাসের শেষের দিকে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল দুইটি গোত্রের মাঝে। একটি গোত্র হলো কিনানা, আরেকটা গোত্রের নাম হলো আইলান। বনু কায়েস এবং বনু কিনানা, এই দুই গোত্রের মাঝে যুদ্ধ সংগঠিত হয়েছিল। দুই গোত্রই ছিল রক্ত সম্পর্কীয়, মানে চাচা চাচারি রক্ত সম্পর্কীয় গোত্রের মাঝে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে আমার নবী কি করেছেন? অংশগ্রহণ করেছেন। আমার নবী অংশগ্রহণ করতে গিয়ে আমার নবীর চাচা জান আবু তালেব, ওনাকে আমার নবী তীর কুড়িয়ে দিচ্ছিলেন। আমার নবী কি কুড়িয়ে দিচ্ছিলেন? মানে বিপক্ষের তীর, নিক্ষিপ্ত তীর যখন হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছাচ্ছিল, তখন আমার নবী তীরগুলো কুড়িয়ে চাচা জানের হাতের মধ্যে তুলে দিচ্ছিলেন। তুলে তো দিচ্ছিলেন বটে, তিনি সব কিছু অবলোকন করছেন। যুদ্ধের ভয়াবহতা কি, যুদ্ধের পরিস্থিতি কি, কেন যুদ্ধটা লেগেছে, সব কিছু আমার নবী কি করছেন? অবলোকন করছেন, সব কিছু অবজার্ভ করছেন। এক পর্যায়ে যুদ্ধ 4 দিন অবশিষ্ট। প্রথম দিকে কেনানার উপর বনু কায়েস বিজেতা হলেও পরবর্তীতে কেনানা গোত্র কি লাভ করেছে? বিজয় লাভ করেছে। আমার এই বিষয়টা বোঝার জন্য আসলে এখানে আমাকে যে এটা সমাজ ও রাষ্ট্র সংস্কার এই বিষয়টা যা দিয়েছে, এটা হলো একাডেমিক বিষয়, এটা ক্লাসের বিষয়। আসলে মাহফিলের বিষয়ের মধ্যে যদি আমি এখানে বলতে যাই, এখানে কিছু রাজনীতিক আলাপ এসে যেতে পারে বা কারো মনে একটু আঘাত আসতে পারে। আমি ওদিকে যাব না, কিন্তু আমি আমার মতো করে আপনাদেরকে আমার বিষয়টা শেষ করার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার বিষয়টা যদি শোনেন, দেখবেন আমার নবী কত কৌশল অবলম্বন করে ইসলামের খেদমত করেছেন। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমার নবী যুদ্ধে এই সমস্ত কিছু অবলোকন করার পর আরবের যুবকদের নিয়ে একটা বৈঠক ডাকলেন। আরবের যুবকদেরকে নিয়ে, আরবের যুবক 4 গোত্রের বড় বড় যারা নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে নিয়ে আমার প্যারা নবী একটা বৈঠক ডাকলেন। তার পূর্বে জাবেদি গোত্রের একজন ব্যবসায়ী মক্কায় এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু পণ্য সামগ্রী নিয়ে। সে জাবেদি গোত্রের পণ্য সামগ্রী নিয়ে যখন ব্যবসা করার জন্য এসেছিল, আস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তি তার সাথে জাবেদি গোত্রের ওই ব্যক্তির থেকে কিছু পণ্য গ্রহণ করেছিল। পণ্যের গ্রহণ করার পর বিনিময় দিতে হবে না, টাকা পয়সা, এগুলা না দিয়ে সে সেখান থেকে চলে গিয়েছে। এখন ওই জাবেদি গোত্রের ব্যবসায়ী তিনি আহলাফ এবং আবাদ্দার এবং মাখজুম এবং জুমা এই গোত্র প্রধানের কাছে গিয়ে তিনি রিপোর্ট করলেন, অভিযোগ করলেন। বললেন কি, আস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তি আমার থেকে পণ্য গ্রহণ করে আমাকে পণ্যের বিনিময় না দিয়ে সে পালিয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে আরবের গোত্র নেতৃবৃন্দ যারা, আমি আপনাদের কাছে সেটা অভিযোগ করলাম, জানালাম। অভিযোগ জানানোর পর তারা অভিযোগটা গ্রহণ করেছে এবং উল্টা ওই জাবেদি গোত্র যিনি ব্যবসায়ী, ওনাকে উল্টা শাসিয়ে দিলেন। ওনাকে উল্টা কি করলেন? শাসিয়ে দিলেন যে আপনি যে এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছেন এটাও তো অনেক বেশি, আপনি ব্যবসা বাণিজ্য করতে এসেছেন এটা অনেক বেশি। এখানে কি আপনি খাজানা দিয়েছেন? এখানে কি আপনি ট্রেড লাইসেন্স নিয়েছেন নাকি?
এভাবে বলে কি করে দিয়েছে, আনা শাসাই নদী না, একটু বকাঝকা করি নদী না, এই বকাঝকা শাসিয়ে দিলেন। বলেন আপনি যে এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছেন, ব্যবসা বাণিজ্য করতে আসলে তো এখানে ট্রেড লাইসেন্স লাগবে, এখানে কিছু খাজনা দিতে হবে, কিছু টাকা পয়সা খরচ করতে হবে, আপনি এগুলো না করেন নাই বলেই তো উনি আপনার থেকে এগুলা মেরে নিয়ে চলে গিয়েছে বা আপনার ক্ষতি সাধন করেছে। এভাবে করলে শাসিয়ে দিলেন। তখন তিনি আর ডানে বামে না তাকিয়ে তিনি জবলে আবু কোবাইস নামক ওই পাহাড়ের চূড়ায় উঠে তিনি কাব্যিক আকারে, কবিতা আকারে অভিযোগগুলো পেশ করেছেন আকাশের মধ্যে, এবং তাদের ব্যবসায়ী মাল যেন কেউ অন্যায়ভাবে বক্ষণ করতে না পারে সেভাবে তারা শান্তি বিরাজমান করার জন্য, অসহায়দের সাহায্য সহযোগিতা করার জন্য, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য একটা সংগঠন কায়েম করার দরকার। সেই সংগঠনটি হলো হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। একটি সংগঠন কায়েম করলেন। এই সংগঠনটি কায়েম না করানোর জন্য অন্যান্য 4 বড় বড় গোত্র থেকে আমার নবীর কাছে অফার এসেছিল, এ মোহাম্মদ, তুমি যেহেতু এগুলার নেতৃত্ব দিচ্ছ, তোমাকে আরবের দামি একটি লাল উট প্রদান করব, তুমি এগুলার নেতৃত্ব ছেড়ে দাও, এভাবে সংঘবদ্ধ হইও না। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী বলছেন আমার কাছে অফার এসেছিল, আমাকে রাজত্বের অফার দেওয়া হয়েছিল, আমাকে বড় দামি উটের অফার দেওয়া হয়েছিল, লাল উটের, কিন্তু আমি সেটা গ্রহণ করি নাই। আমার উচিত, আমার দরকার আরবের মধ্যে শান্তি বাস্তবায়ন। সেই হিলফুল ফুজুল সংগঠন গঠন করে আমার নবী আরবের মধ্যে, আরবের সমাজের মধ্যে সামাজিকতা রক্ষা এবং সমাজের মধ্যে শান্তি বিরাজমান করে সমাজে অতুলনীয় একটি অবদান আমার নবী কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আমার প্যারা নবীর সমাজ সংস্কার। আমার প্যারা নবীর কি সমাজ সংস্কার। সেই সমাজ সংস্কারের জন্য আলে রাসূল হুজুর আল্লামা সৈয়দ সৈয়দ শাহ রাহমাতুল্লাহ আলাইহি 1400 বছর পরে যুবকদেরকে সমাজের সামাজিকতা বাস্তবায়নের জন্য, অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য, গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করার জন্য, দ্বীন ও মাযহাব মিল্লাতের সুন্নিয়তকে রক্ষা করার জন্য আলে রাসূল আল্লামা গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে গাউসিয়া কমিটি উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই গাউসিয়া কমিটির ভাইয়েরা আজকে মাহফিলে দেখতে পাচ্ছি যুবক ভাইয়েরা বেশি বসেছে, কারণ এই যুবক ভাইয়েদের হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, তাদের বিভিন্ন, আমাদের মুরব্বীদের চেয়ে যুবক ভাইয়েরা ব্যস্ত বেশি। তাদের এই দুনিয়াবি ব্যস্ততা আজকের দিন জন্য কুরবান করে দিয়ে তারা আওলাদের রাসূলের প্রেমে, গাউসে জামানের প্রেমে, গাউসিয়া কমিটির চাদরকে নিজের চাদর করে নিজের পোশাক বানিয়ে আজকে এই মাযহাব মিল্লাতের খাতিরে মাহফিলের ব্যবস্থাপনা করেছেন। এটা একমাত্র গাউসে জামানের, এটা একমাত্র আমার প্যারা নবীর আদর্শে বাস্তবায়ন, এছাড়া অন্য কিছু হতে পারে না। সেই সমাজ সংস্কার আমার নবী, ইসলামে আমার নবী এসেছেন সমাজের মধ্যে ভ্রাতৃত্ব, ঝগড়া বিবাদ, রক্তক্ষয়ী যুদ্ধকে বন্ধ করে ইসলাম এর সুশীতল ছায়া আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তৎকালীন আরবের অবস্থা খুবই করুণ, খুবই শোচনীয় ছিল। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বিগ্রহ, ভাইয়ে ভাইয়ে আপনার দখলান্দাজ, মা ছেলের সাথে বিবাহ বন্ধন, ভাই বোনের সাথে বিবাহ বন্ধন, এই সমস্ত অপসংস্কৃতি, কুসংস্কার সকল কিছু আমার নবী দাফন করে দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর অনন্য একটি সমাজ সংস্কার, অনন্য একটি আজানের টাইমেই না বাবু? আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমার নবীর অনন্য একটি সমাজ সংস্কারের কথা আমি এখানে জুমার মধ্যে বলেছিলাম। হাজরে আসওয়াদ এবং খানায়ে কাবা নির্মাণ। আরবের মধ্যে 4টি গোত্র ছিল, যেই 4টি গোত্র কেউ কারো থেকে কম নয়। একজন আরেকজনের উপর প্রাধান্য দিতে তারা দরকার হলে মানুষের লাশ ফেলে দিবে, কিন্তু তাদের সম্মানটা আত্মমর্যাদা তাদের উপরে হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন অবস্থা ছিল এরকম। খানে কাবার নির্মাণ নূহ আলাইহিস ইসলামের প্লাবনের পর খানে কাবা মিয়ার যেটা ছিল সেটা একটু কি হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, পানিতে প্লাবিত হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। হস্তি বাহিনী যখন এসেছিল এবং এর কিছু পরে খানে কাবা নির্মাণ করাটা বড় প্রয়োজনীয় হয়ে পড়েছিল, যখন আমার নবীর বয়স ছিল 20 বছর। কয় বছর? 20 কয় বছর? 20 বছর। এই খানে কাবা নির্মাণের যখন প্রয়োজনীয়তা দেখা দিল, সকলে বসলো খানে কাবা নির্মাণ করতে হবে। কারণ এখানে আমাদের মূর্তি রয়েছে 360টা। কয়টা মূর্তি? এখানে আমাদের মূর্তি কয়টা? 360টা। ইতারা এন ফৈসলা দে যে ডেইলি উগ্র মূর্তির পুজো, ডেইলি উগ্র মূর্তি। আজি ইবের করলে আজি আর করছো না, হালি আর উগ্র করিব, কালকে আরেকটার করলে ওইটা আর করবে না, পরশু দিন আরেকটা করবে। এইভাবে পালাক্রমে কয়টা মূর্তির পূজা করত? 360টি মূর্তির পূজা। এগুলাকে সংরক্ষণ করতে হলে খানে কাবা তো নির্মাণ করতে হবে সুন্দর করে। কারণ এখানে আমাদের খোদা থাকে, নাউজুবিল্লাহ বলেন না, এখানে আমাদের কি থাকে? খোদা থাকে। তাদের চিন্তা, তাদের মনন, তারা সবাই মিটিং বসে সিদ্ধান্ত নিল যে দরজার অংশ নির্মাণ করবে বনু আবদে মানাফ এবং জোহরা গোত্র, 2 গোত্র। দরজার অংশ কি? দরজার অংশ নির্মাণ করবে। রুকনে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এটা নির্মাণ করবে বনু মাখজুম, এবং কাবার পিছনের অংশ নির্মাণ করবে বনু জুমা এবং বনু সাহাম। কাবার হাতিমে কাবার নির্মাণের দায়িত্ব বনু আবদ্দার ইবনে কুসায় এবং বনু আসাদ এবং বনু উজ্জা। এই 4 দল, 4টি প্রসিদ্ধ কওম, প্রসিদ্ধ গোত্র, তারা আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে নিয়েছে খানায়ে কাবা নির্মাণ করার জন্য। নির্মাণ কাজ শুরু। নির্মাণ কাজ কি শুরু? নির্মাণ কাজ শুরু করতে হলে এই মসজিদ বাঁধি বেল্লাই আগে মসজিদ কি গরম করিব, বাঙ্গন্ন করিব না। মসজিদ এটা নির্মাণ করতে হলে যতটুক নির্মাণ করব ততটুক আগে কি করতে হবে? আমার কথার একটু আওয়াজ দিবেন। যতটুক নির্মাণ করব ততটুক ভাঙতে হবে। ভাঙার দায়িত্ব কেউ নিচ্ছে না। গড়ার দায়িত্ব সবাই, কিন্তু ভাঙার দায়িত্ব নিচ্ছে না। সবাই সিদ্ধান্ত নিলেন যে যে ব্যক্তি এই খানে কাবা প্রথম আঘাত করবে ভাঙার জন্য, যেহেতু আসহাবে ফিল আমার নবীর জন্মের বছর 50 দিন আগে আসহাবে ফিল যখন হয়েছিল, তখন হস্তি বাহিনী এসেছিল খানায়ে কাবা ভাঙাই দেওয়ার জন্য। তাদেরকে আল্লাহ আবাবিল পাখি দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই ভয়টা কিন্তু কাফের মুশরিকদের কি? সেই ভয়টা কাফের মুশরিকদের মনে মনে আছে। তারা সিদ্ধান্ত নিল যে তারা কি করবে? এখান থেকে একজন ব্যক্তি নিজে সাহস করে বলুক যে খানায়ে কাবা আমি প্রথম ভাঙবো। ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে খানায়ে কাবা প্রথম আঘাত করব আমি। প্রথম ওয়ালিদ ইবনে না খানায়ে কাবা নির্মাণ করার নাম নবী জানতা আছেন হযরত আসওয়াদ স্থাপন করিবার আগে
ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়াইলো যে আমি আজকে কি করব, এখানে কাবা আঘাত করব, সর্বপ্রথম ভাঙবো। সে হাতুড়ি নিয়ে খানায় কাবা ভাঙতে গেল। হাতুড়ি নিয়ে কোথায় গেল? খানায় কাবা ভাঙতে। খানায় কাবা আঘাত করেছে। 3-4 রদ্দা ভাঙ্গি ভাঙানোর পরে সন্ধ্যা যখন হয়ে গেল, তারা বলল আজকে এতটুকুতে থাক, আগামীকাল যদি ওয়ালিদ ইবনে মুগীরার যদি কিছু না হয়, ওয়ালিদ ইবনে মুগীরার যদি আগামীকাল কিছু না হয়, তাহলে আমরা খানায় কাবা একদিনে কি করে ফেলবো, ভেঙে ফেলবো। আচ্ছা ঠিক আছে। ওয়ালিদ ইবনে মুগীরা কি করলেন? রাতে ঘুমালেন, সকালে উঠে ওয়ালিদ ইবনে মুগীরার কোনো কিছু কি হলো না, কোনো ক্ষতি হলো না। তারা সবাই সিদ্ধান্ত নিল যে আল্লাহ মনে হয় আমাদের এখানে কাবা ভাঙার ক্ষেত্রে কি আছেন, সন্তুষ্ট আছেন। তারা কি করলেন? সিদ্ধান্ত নিলেন সবাই। খানায়ে কাবা যখন ভাঙতে গেল ওয়ালিদ ইবনে মুগীরা, তখন তাদেরকে আমি একটু বলি, যে একটা পরামর্শ দিই, যে আগামীকালকে সকালে যেই আল্লাহর বান্দা আগামীকাল সকালে সর্বপ্রথম খানায়ে কাবার মধ্যে প্রবেশ করবে, তার হাত দিয়েই সেই যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আমরা সবাই কি করে নিব, মেনে নিব। সুবহানাল্লাহ। সবাই এক নজরে দেখতে পেলেন খানায়ে কাবার নির্মাণের পর সবাই যুদ্ধ বিরোধের লিপ্ত হওয়ার পূর্বে একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হলো। সেই সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে তারা অপেক্ষামান রইল আগামীকাল সকালে কে খানায়ে কাবার চত্বরে প্রবেশ করছে, কে খানায়ে কাবার চত্বরে প্রবেশ করছে। সবাই একত্রিত হয়ে অপেক্ষমান রইল কে আগামীকাল সকালে প্রবেশ করবে। সবাই অপেক্ষমান। দেখতে পেল যাকে তারা আল আমিন বলে, যাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাসী মনে করে, যাকে তারা সত্যবাদী মনে করে, সেই আল আমিন খ্যাত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খানায়ে কাবার সদর দরজা দিয়ে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ওই খানায়ে কাবার সদর দরজা দিয়ে যখন আমার প্যারা নবী প্রবেশ করতে লাগলো, আরবের সকল গোত্রের সর্দার একই আওয়াজে বলতে লাগলো আমাদের আল আমিন প্রবেশ করছে। সেই আল আমিনের সিদ্ধান্ত আমরা সকলে এক বাক্যে মেনে নিব। সেই যা সিদ্ধান্ত দেয় আমরা সকল গোত্রের সর্দাররা সেই সিদ্ধান্তে একমত হয়ে তার কথার উপর আমরা ঐক্যমত পোষণ করব। সুবহানাল্লাহ। উঠিয়ে নিয়ে যাও। সবাই নিয়ে গেলেন। নিয়ে হাজরে আসওয়াদের যেখানে স্থাপনের জায়গা, সেই জায়গার মধ্যে নিয়ে কাছে যখন নিয়ে গেলেন, আমার নবী ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটা নিয়ে আমার নবী খানায়ে কাবার শরীরের সাথে খানায়ে কাবার আস্তিনে এই হাজরে আসওয়াদ আমার নবী স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সমাধান দিয়েছেন। ইতারা মারামারি করিবেন লাই, একজনে এক বোতল ভর্তি রক্ত জমা করে ফেলেছেন। রক্ত দিয়ে আমি আমার তলোয়ারকে বোধ আর ঘুরবাইনে গরু জড়াইলি, প্রথম গরু জিবে জড়াইবে কেন হাইটটা হষ্ট হয়, ফরে জিবে জড়াইবে কি হয়, ইবে আর হষ্ট নোয়া কিনলেই এত রক্ত বাজে ফাইলু সুরে কিনা গদি দৌড়ে রক্ত বাজেরি। তারা তলোয়ারকে শান দেওয়ার জন্য বোতল ভর্তি পাত্র ভর্তি রক্ত এনে ফেলেছে। মানুষ কাটবো, যুদ্ধ করব আমি, আমার সম্মান কমা যাবে না। একজনের উপর একজনের সম্মানকে প্রাধান্য দেওয়ার জন্য তারা রক্তকয়ী যুদ্ধের মধ্যে যাচ্ছিল। এমন মুহূর্তে আমার নবীর আগমনের কারণে, আমার নবীর তাশরীফ হওয়ার এই কারণে সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর আগমন, আমার নবীর এই আগমন, এই হলো আমার নবীর সমাজ সংস্কার। কোন রক্ত
ঝরা, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের রক্ত খাওয়া খই যুদ্ধ আমার নবী পছন্দ করে। এখন আমাদের সমাজ, এখন আমাদের সামাজিক চিত্র, আমরা যদি চাই একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করছি, একজন আরেকজনের মাল, একজন আরেকজনের ধন সম্পদ খেতে ভক্ষণ করতে দ্বিধাবোধ করছি না। আমাদের নবীর আদর্শ বাস্তবায়নের জন্য এই সমস্ত মাহফিল। আল্লাহ আমাদের এই মাহফিল থেকে আজকের শিক্ষা হলো আমরা আমার নবীর আদর্শ বাস্তবায়ন করব হিকমতের সহিত। আমার নবীর সুন্নাত মুবারক যদি আমি নিজে, আমার নবী আল আমিন নিজেকে গঠন করেছেন, 40 বছর পর্যন্ত নিজেকে উপস্থাপন করেছেন, নিজেকে উপস্থাপন করেছেন আল আমিন রূপে। তখন যখন আমার নবী বলেছেন আমি তোমাদের কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের কাছে ইসলাম নিয়ে এসেছি, তখন সিদ্দিক আকবর সাদরে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নিজেকে আগে প্রস্তুত করতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।